আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো ড্রাগন ফ্রুটের কাপকেক রেসিপি। চলুন তাহলে আমরা ঝটপট এটা দেখে নেই। ভিউয়ার্স, এখানে আমি প্রথমে শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ মিল্ক পাউডার। এবার ভালো করে শুকনো উপকরণগুলো চেলে এক সাইডে ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি। এখন আমি 2টা ডিম কুসুম আর সাদা অংশ ভালো করে আলাদা করে নিচ্ছি। সাদা অংশের মধ্যে কুসুম একদমই থাকা যাবে না। এখন এই সাদা অংশটাকে আমি প্রথমে বিট করে নিব। 1 মিনিটের মতন আমি একদম লো স্পিডে রেখে বিট করে তারপর স্পিড 3তে দিয়ে আমি এটাকে এভাবে ফোম করে নিয়েছি। এখন আমি এতে চিনি অ্যাড করছি। আমি সুগার পাউডার দিচ্ছি, 1.5 কাপ সুগার পাউডার দেব। প্রথমে 1 কাপ অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আপনারা চিনি বা চিনির গুঁড়া যেটাই ইউজ করেন না কেন অবশ্যই এটাকে অল্প অল্প করে দিবেন আর মিক্স করে নেবেন। 1 কাপ ভালো করে অল্প অল্প করে দিয়ে মিক্স করার পর আমি আরও হাফ কাপ দিয়ে অল্প অল্প করে মিক্স করে নিয়েছি। আর বিট করার সময় মাঝে মাঝে স্প্যাচুলা দিয়ে একটু ভালো করে এটাকে সাইডের অংশটা মধ্যে নিয়ে আসবেন যাতে সাইডের চিনিটা মধ্যে চলে আসে। ভালো করে চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর এতে আমি কুসুম 2টা দিয়ে দিলাম আর জাস্ট 30 সেকেন্ডের মতন একদম লো স্পিডে রেখে বিট করে নিলাম। এরপর এতে অ্যাড করছি 1/3 কাপ তেল, 1 চামচ ভ্যানিলা এসেন্স। এবারে একদম লো স্পিডে রেখে 30 সেকেন্ড আবারও বিট করে নিব। এরপর এতে অ্যাড করব আমি 1/3 কাপ ড্রাগনের জেলি। এই জেলির রেসিপি আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। এবার স্পিড 2-এ রেখে জাস্ট 1 মিনিটের মতন বিট করে নিতে হবে। বিট করার সময় দেখবেন যেহেতু জেলিটা আঠালো সেহেতু এটা উপরের দিকে উঠে আসছে ব্যাটারটা। ভয় পাওয়ার কিছু নেই, এটা আপনারা 1 মিনিটের মতন বিট করে নেবেন। এরপর অল্প অল্প করে দিয়ে শুকনো উপকরণগুলোটা মিক্স করে নিতে হবে। তবে শুকনো উপকরণটা পুরোটা একবারে ঢেলে দিবেন না, আরও একবার অল্প অল্প করে চেলে এতে অ্যাড করবেন। তারপর একদিকে হাত ঘুরিয়ে এটা ভালো করে মিশিয়ে নেবেন। মেশানোর সময় একদমই তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে মেশাবেন। আর অবশ্যই যেদিকেই হাত ঘোরান না কেন ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ একদিকেই হাত ঘুরিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নেবেন। দেখুন ব্যাটারটা একদমই পারফেক্টলি রেডি। এবার আমি একটা কাপকেকের মোল্ডে কিছু লিনার দিয়ে দিয়েছি, এগুলোকে অয়েল ব্রাশ করে নিচ্ছি একটা ব্রাশ দিয়ে। এরপর এতে আমি দিয়ে দিব 1/3 কাপ মেজারমেন্ট কাপ দিয়ে মেপে ব্যাটার। আপনারা চাইলে 3 টেবিল চামচ করেও কিন্তু এই ব্যাটারটা দিতে পারেন সবগুলোতে। ভালো করে সবগুলো দেওয়ার পর আমি ড্যাপ করে নিচ্ছি, এর মধ্যে থাকা বাতাসটা বের করে দিচ্ছি। এখন আমি 10 মিনিট প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিট এটাকে বেক করে নিব। অবশ্যই প্রিহিট দিয়ে নেবেন। 25 মিনিট পর ফিরে আসলাম, কেকটা একদমই রেডি। দেখুন একদমই ভিতরটায় কাঁচা নেই। এখন আমি আপনাদেরকে ক্রিম বিট করে দেখাবো। এখানে আমি 1/3 কাপ হুইপ ক্রিম নিয়েছি, কিছুটা লিকুইড আর কিছুটা সেমি বরফ ছিল। এবার আমি এটাকে 3 স্পিডে দিয়ে এভাবে স্টিপ করে নিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব ড্রাগনের জেলি 1 চামচ পরিমাণে, অথবা আপনারা যদি একটু ডিপ কালার চান তাহলে 2 চামচও দিতে পারেন। তারপর এটাকে আবারও ফুললি স্টিপ হয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে বিট করে নিলাম। তারপর একটা মগে আমি পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা নিয়ে নিচ্ছি। এই ক্রিমের রেসিপি যদি আপনারা পুরোটা ভালো করে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি আলাদা আপনাদেরকে ক্রিম কিভাবে বিট করতে হয় তার একটা রেসিপি দেখাবো। এবার আমি একটা স্টার নজেল দিয়ে 2F নজেল দিয়ে সুন্দর করে একটা গোলাপ এতে ডেকোরেট করে নিলাম। ডেকোরেশনটা একদমই আপনাদের উপর নির্ভর করে যে আপনারা এতে কী কী ডিজাইন দিতে চান। সো এভাবে আমি কিছু নজেল দিয়ে সুন্দর সুন্দর করে ডিজাইন করে নিলাম আর উপরে কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি, সাথে কিছু সুইট বলও দিয়ে দেব। আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, একটা লাইক দিন, ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করুন। আজ আসি, আল্লাহ হাফেজ।